এবারের নববর্ষটা আমার একটু অন্যভাবেই কাটলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। প্রথমে আপনাদেরকে বলছি শুভ নববর্ষ। আজ বাংলা বৈশাখ মাসের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই কিভাবে নববর্ষ কাটাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। আমার নববর্ষটা তো একটু অন্যভাবে কাটলো। যেহেতু আমি মা, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার জীবনের প্রথম স্কুল, আর তার লাইফে স্কুলে এইভাবে প্রথম নববর্ষ উদযাপন। তা আমার ব্যস্ততা তাকে নিয়ে স্কুলে গেলাম, তাদের স্কুলের আয়োজনটা উপভোগ করলাম। আসলে বাচ্চারা স্কুল থেকেই প্রথমে শিখে। আমরা বাসায় যা করি তা তো অনুকরণ করেই। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের মাঝে কিন্তু বাংলা নববর্ষ, বাঙালিয়ানা এসব কিন্তু আমাদের রক্তেই আছে, তাই না? আমরা ইংরেজি নববর্ষ পালন করি, তবে বাংলা নববর্ষ আসলে আমাদের মন যেভাবে গেয়ে ওঠে, নেচে ওঠে, আমরা যেভাবে আনন্দিত হই, ইংরেজি নববর্ষতে ওরকম একটা ফিল আসে না। আর বাচ্চারা ছোট ছোট বিষয়গুলো স্কুল থেকেই শিখে। Happy to tell you that Tante Kori and their teachers greet you with the Happy New Year of Bangla. And we started with a very warm heart, and from my teachers and to all the students, we are very, very happy that you came. আজ আমাদের বাংলা নববর্ষ। আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার করেছি, তাই না? সবাই নিউ ইয়ার করেছি, সবাই জানি বছর কিভাবে শুরু হয়। আমাদের বাঙালিদের, আমাদের বাংলাদেশিদেরও কিন্তু কি হ্যাপি নিউ ইয়ার আছে। আমরা তাকে কি বলি? শুভ নববর্ষ। দেখি সবাই আমার সাথে হাত তুলে বলবে শুভ নববর্ষ। আবার বলতো শুভ নববর্ষ। নববর্ষে আমরা কি করি? ঠান্ডা ইলিশ খাই। আপনারা কে কিভাবে নববর্ষ উদযাপন করছেন, কি করছেন না করছেন কমেন্টে জানাবেন। আমার তো এবার ভিন্ন রকম একটা এক্সপিরিয়েন্স হলো, ভালোই লাগছে। গার্ডিয়ান হিসেবে ছিলাম। আগে অবশ্য স্কুলে জব করতাম, তখন টিচার হিসেবে থাকতাম। এবছর মেয়ের স্কুলে গেলাম, গার্ডিয়ান হিসেবে গেলাম। ভালোই লাগছে। আসলে ছোট বাচ্চাদের ছোটোবেলা থেকেই এসব শেখাতে হয়। আর যেহেতু এটা আমাদের একটা বাঙালিদের প্রাণের উৎসব, আমাদের মনে প্রাণে এটা থাকেই। আমার মেয়ে যখন বড় হবে, সে আরও বুঝতে শিখবে। সে সবেমাত্র অনেক ছোট, মাত্র এবার সে স্কুলে গেল। ধীরে ধীরে সে শিখছে, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। স্কুল থেকে বিভিন্ন রকমের মার্কস দিল, তারপরে ওই যে চরকি বলে না, ওই যে বাতাসে ঘুরে এরকম চরকি দিল। তারপরে নাচ গানের অনুষ্ঠান হয়েছে। বাচ্চারা ছড়া, কবিতা, গান যে যেভাবে পার্টিসিপেট করতে পেরেছে করেছে। সব কিছু তো একটা ভিডিওতে নেওয়া সম্ভব না, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর রাশ ছিল অনেক, হ্যাঁ, যেহেতু জায়গাটা ছোট, অনেক গার্ডিয়ান, অনেক স্টুডেন্ট, আর তারা এত কিছুর মাঝে একটা কিছু স্টল করারও চেষ্টা করেছে। মাটির জিনিস, মাটির খেলনা, তারপরে মন্ডা মিঠাই, তারপর একটু মিষ্টি জাতীয় খাবার। দুর্ভাগ্যবশত আমি স্টলের সাইডে যেতে যেতে দেখলাম যে পিঠার যে আয়োজনটা ছিল, পিঠা একদম স্টক আউট, মানে শেষ হয়ে গেছে। পিঠা আনতে গিয়েছে, আরও আধা ঘন্টা সময় লাগবে। তো দুপুর টাইম হয়ে গেছে, আমি বাসায় ফিরবো, সেজন্য আর অপেক্ষা করি নেই। আপনাদের বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।